বহরমপুর জেলে বসেই ষড়যন্ত্রের ছক কষেছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে দ্রুত জামাত জঙ্গি তারিকুল ইসলাম। জেলে থাকাকালীনই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। বহরমপুর জেলেই খোলা হয়েছিল জঙ্গি প্রশিক্ষণের পাঠশালা। নানা মহলে প্রশ্ন উঠছে, বহরমপুর জেলে বসে জামাত জঙ্গি যে ষড়যন্ত্রে লিপ্ত, অসম পুলিশের এসটিএফ অভিযানের আগে পশ্চিমবঙ্গের পুলিশ কেন জানতে পারেনি? আপনার নিজস্ব অ্যাড্রেস, মমতা ব্যানার্জি আপনার দলের জনপ্রতিনিধিরা, সে পঞ্চায়েত মেম্বার হোক আর স্বয়ং পঞ্চায়েতের প্রধানই তো আমরা দেখছি বাংলাদেশের তিনি সিটিজেন, তারা আজকে জঙ্গিদের জন্য ডকুমেন্টস তৈরি করে দিচ্ছেন, তাদের এখানে থাকার পাকাপাকি থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। যে আপনার নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আপনি এই জঙ্গিদের, এই মুসলমান জঙ্গিদের আপনি আশীর্বাদ করছেন, তাদের আপনি আশ্রয় দিচ্ছেন। আপনার পুলিশ কোনো গ্রেপ্তার করে না, কাশ্মীর পুলিশ এসে গ্রেপ্তার করছে, আসাম পুলিশ এসে গ্রেপ্তার করছে। আপনার তো পুলিশ মন্ত্রী হিসেবে আপনার রিজাইন করা উচিত। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু বিচিত্র ঘটনা ঘটে এবং মানে সমাজের যে কাঠামো, তার কোথাও কোথাও কোনো কোনো ছিদ্র থাকে। তদন্তের স্বার্থে সেগুলি আরো তদন্ত দরকার হয়, তদন্তে আরো কিছু জানা যায়। আধুনিক প্রযুক্তি আসছে, নানা রকম বিষয় ঘটছে, এগুলো কোনো কাজের কথা হলো? নিশ্চিতভাবে জেলে থাকলে এটা হওয়া উচিত নয়, কিন্তু বহু ফাঁক ফোকর থাকে, হয়ে যায়। তো অন্য অন্য রাজ্যের জেলের অপকীর্তি ঘটছে না, জেল থেকে লোকে পালাচ্ছে না বা জেলে বসে কিছু করছে না। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে 2015 সালের সেপ্টেম্বরে ঝাড়খণ্ড থেকে তারিকুলকে গ্রেফতার করে এনআইএ। সাজা ঘোষণার পর 10 বছর সে বহরমপুর জেলে রয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দ্রুত এবিটি জঙ্গি আব্বাস আলীর সঙ্গে এই বহরমপুর জেলেই আলাপ হয় সাদেক সুমন ওরফে তারিকুল ইসলামের। তার কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু করে আব্বাস। বহরমপুর জেলে থাকাকালীনই এবিটি জঙ্গি সাদরাডি, তার ভাই সাজিবুল ইসলাম এবং সাজিবুলের বন্ধু মুস্তাকিম শেখের সঙ্গে তারিকুলের যোগাযোগ হয়। জামাত জঙ্গির বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণও মেলে বলে দাবি। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের বাজেয়াপ্ত করা মোবাইল ফোনে পাওয়া গিয়েছে বিস্ফোরক তথ্য। অসম পুলিশের এসটিএফ সূত্রে দাবি, অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ বাড়ানোর নির্দেশ এসেছিল ফোনে। সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেলের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। কে নির্দেশ দিয়েছিল, কোথা থেকে নির্দেশ এসেছিল, বাংলাদেশ থেকে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অপারেশন প্রঘাতে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 12 জন জঙ্গিকে গ্রেপ্তারের পর তাদের কার্যকলাপ প্রসঙ্গে অসম পুলিশের এসটিএফ সূত্রে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। অসম পুলিশের এসটিএফ এর দাবি, ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর নির্দেশ এসেছিল বাংলাদেশ থেকে। তাও আবার সেই নির্দেশ এসেছিল খোদ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি ওরফে ছোটা লাদেনের কাছ থেকে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় জঙ্গি কার্যকলাপ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ আসে সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি পরিচয় আড়াল করতে লোকজনের সঙ্গে মিশতে বলা হয়। নির্দেশ এসেছিল সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে আরো বেশি করে স্লিপার সেলের সংখ্যা বাড়ানো। বাংলাদেশে বসেই ভারতে ছড়িয়ে থাকা এবিটির জঙ্গিদের এমনই সমস্ত নির্দেশ দেওয়া হতো। আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম প্রধান সদস্য ফারহান ইসলাকের মাধ্যমেই এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানি একের পর এক নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ এবং অসমে থাকা एबीटी জঙ্গিদের। नेशनल इन्फिल्ट्रेशन होता है, जो भारत को क्षति पहुंचाना चाहता है वो पड़ोसी देश से ही आएगा। हम अपने लिए एक अचीवमेंट समझते हैं कि बॉर्डर क्रॉस करते ही हमने पकड़ लिया। अगर यही लोग बॉर्डर क्रॉस करके हिंटरलैंड में चले जाते, ये हमको हानि कर सकते थे, देश के लोगों को, और देश को हानि कर सकते थे, देश के नागरिकों को। कि बॉर्डर से ही इन्फिल्ट्रेशन होता है, इन्फिल्ट्रेशन तो बॉर्डर से ही होगा। बॉर्डर एरिया में ही उनको ओजीडब्ल्यू मिलते हैं और वहीं से वो आगे बढ़ते हैं। পাশাপাশি অসম পুলিশের এসটিএফ সূত্রে আরো দাবি, শুধু উত্তর পূর্ব ভারত নয়, এবিটি জঙ্গিদের টার্গেট ছিল দক্ষিণ ভারতও। সেখানে লোক পাঠানোর কাজও শুরু হয়েছিল। সেই কারণেই সাদরাডি গিয়েছিল কেরলে। এরা হচ্ছে মানে দাবা খেলার বোর্ডে, কিন্তু যে কিং পিন যারা যারা একেবারে রাজা উজির, তারা বসে আছে পাকিস্তানে আইএসআইতে এবং বাংলাদেশের সর্বোচ্চ পদেও তারা বসে আছে। এবং হালে বাংলাদেশের আমরা দেখেছি কারা মুক্তি হয়েছে এমন এমন মানুষদের যারা নাশকতার জন্য পৃথিবী বিখ্যাত, এবং বহু দেশে তাদের নাম, তাদের অর্গানাইজেশন ব্যান্ড। বাংলাদেশের যিনি এখন স্বরাষ্ট্র সচিব হয়েছেন
তিনি নিজে একটি মানে বড় নাশক গ্রুপের প্রতিষ্ঠাতা। 2015 সালে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানীকে গত 26শে আগস্ট ছেড়ে দেওয়া হয়। জেল থেকে ছাড়া পেয়ে ভারতকে অশান্ত করার ডাক দেয় রহমানী। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। পশ্চিমবঙ্গ, অসম, কেরলে ধৃত ইবিটি জঙ্গিদের মোবাইল ফোনে তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন বাংলাদেশে গিয়েই জসিমউদ্দিন রহমানীর সঙ্গেই দেখা করার কথা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের। দুজনে ধরা পড়ে যাওয়ায় পরিকল্পনা বানচাল হয়ে যায়। এবার জামাত জঙ্গি তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমনকে হেফাজতে নিয়ে তার সঙ্গে ইবিটি জঙ্গিদের যোগাযোগ ও তারিকুলের ভূমিকা নিয়ে তথ্য পেতে যায় বেঙ্গল এসটিএফ। আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।